আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ের পর্দায়। আবারও বিদ্যুতের সমস্যায় সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে অবরোধ গ্রামবাসীর। ঘটনা কৈলাসহরের ধলিয়াকান্দি গ্রামে বিদ্যুৎ বিভ্রাট ও লো ভোল্টেজ সমস্যার বিরুদ্ধে সোমবার সকাল 10টা থেকে টিলাবাজার বাবুবাজার ও টিলাবাজার ধলিয়াকান্দি রাস্তায় অবরোধে সামিল হন গ্রামবাসীরা। জানা যায় সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে ক্ষোভে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অভিযোগ, বছর খানেক ধরে লো ভোল্টেজের কারণে লাইট ফ্যান চালানো যাচ্ছে না, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না এবং পাম্প বন্ধ থাকায় কিন্তু পানীয় জল সংকটে তীব্র হচ্ছে। প্রতি মাসে বিল আদায় হলেও পরিষেবা বেহাল। লিখিত অভিযোগ বারবার জানালেও সংস্থার তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। জানা যায়, অবরোধের খবর পেয়ে ইরানি থানার পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীরা আলোচনায় অনিচ্ছুক। তারা সাফ জানিয়ে দেন, বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। দুপুর 12টা পর্যন্ত কোনো আধিকারিক না আসায় উত্তপ্ত পরিস্থিতি বজায় রয়েছে। অবরোধের জেরে নিত্যযাত্রী ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে শুনে নেব অবরোধকারীর বক্তব্য। গত 2 বছর আগে আমরা শুনছি এখানে দলিয়াহান্দি ডিয়মসারে একটা পাম্প দিছে, জলের পাম্প। কিন্তু দেখা গেছে আমরা দলিয়াহান্দিতে 1 নম্বরের জলের পাম্পটা নাই। আমরা দলিয়াহান্দি কিছু সংখ্যক মানুষ জলের লাগি অনেক সমস্যাতে আছি, কিন্তু দেখা গেছে আমরা ইয়াজে গাঁওরাত অল্প জল অল্প আমরা পাই। আমরা পাম্পটা কই বিক্রি হয়েছে এইটা আমরা জবাব সরাম। আর দ্বিতীয়তে কথা হয়েছে, আমরা আজকে 18-20 বছর থেকে কারেন্ট নিয়ে অনেক সমস্যাতে আছি। প্রতিটা জায়গাতে আমরা গিয়া এই দেখেন, প্রতিটা জায়গাতে আমার কাছে আছে। আমি ডকুমেন্ট এখানে লেটার দিছি, তারা আমার এখানে রিসিপ্ট দিয়া দিছে, কিন্তু কোনোটা জায়গাতে আমরা সারা আজ পর্যন্ত পাইছি না। আমরা কোনো রকমের মানে তারা সমস্যা সমাধান করে আজ পর্যন্ত দিছে না। না দেওয়াতে গিয়া আমরা এখানে যে ছোট ছোট বাচ্চারা আছে স্কুলের, এরা ঠিকমতো পড়তে পারে না জলের বিদ্যুতের লাগি। আমরা রাত্রে ঠিকমতো চলতে পারি না। আমরা সমস্যার সমাধান না করতে দিয়া গিয়ে আজকে আমরা পথ অবরোধ করছি দলিয়াহান্দি গাঁওসভার মানুষে, 2 নম্বর ওয়ার্ডের মানুষে, 3 নম্বর 4 নম্বর মানুষে। এখন এইটা আমরা ডিএমসারে আমরা সমস্যার সমাধান করে দেওয়া এই আবেদন নিয়ে আমরা আজকে এখানে পথ অবরোধ করছি। মূলত কোন কোন জায়গায় বিদ্যুৎ নাই? এখানে আছে 3 নম্বর 4 নম্বর 2 নম্বর। সবচেয়ে বেশি সমস্যা হইল গিয়া 3 দিয়ে সবচেয়ে বেশি সমস্যা জল এবং বিদ্যুতের। এখানে কি বিদ্যুৎ মূলেই নাই? 2 নম্বর? হ্যাঁ, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ থাকানোর পরে এখানে বিদ্যুৎ জ্বালানিতে মম জ্বালানি আরো ভালো। বিদ্যুৎ থেকে মমটা বাজার থেকে ফার্স্ট কিনে নিয়ে জ্বালানিটা আমরা অনেক ভালো। মূল কারণটা কি? মূল কারণ এখানে কোনো রকমের ভোল্টেজ নাই। এখানে ভোল্টেজ নাই বলতে ছোট ছোট বাচ্চারা আছে যেন এরা সন্ধ্যার পরে কিংবা দিনের বেলা যখন এখানে ফোরানিত বয়, তারা গরমের যন্ত্রণা ভরতে পারে না, রাত্রে বাতির যন্ত্রণা ভরতে পারে না, মম জ্বালাইয়া বাচ্চারা ফোরানি লাগে। এ ব্যাপারে কি আপনার সাই কোম্পানির সাথে? হ্যাঁ, আমরা গেছি। এইখানে আমরা কাছে রিসিভ আছে, সাই কোম্পানি আমরা রিসিভ দিয়া দিতে। জলের লাগে আমরা এইচডি স্যারের কাছে গেছি। এইচডি স্যারে আমরা কই 1 নমুনার কথা, আর এইচডি স্যারে আমরা কই 1 নমুনার কথা। আর যখন এইখানে তোমার এই পাম্পের মানুষ যায় তখন কয় আরো রকমের কথা। মানে এখানে কি বানচালি আরম্ভ হয়েছে তা আমরা কইতে পারতাম না। এই যে লো ভোল্টেজ আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে, কতদিন ধরে? প্রায় 18-20 বছর হয়ে যায়। আমরা এখানে এতগুলা ট্রান্সফর্মার থাকা অবস্থা কেন আমরা ভোল্টেজ পাই না, এইটা আমরা ডিএমসারের কাছে জবাব সারাম। বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সাই কম্পিউটার কি কইতেছে? সাইয়ের কোম্পানির বক্তব্য কি? সাইয়ের কোম্পানির বক্তব্য, যখন আমরা যাই এখানে আমরা কয়েক দফা গেছি তার কাছে, যাওয়ানোর পরে তারা কয়েক দফা একই কথা কয়, আজকে না কালকে ঠিক করে দিমু, কালকে না পরশু দিমু, এই করে দীর্ঘ আজকে অনেক বছর 2 নম্বর ওয়ার্ড ইস্ট দলিয়াকান্দি। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।